চেম্বারে অনেকে আসার পর বলে যে আমার প্রেশার নেই, আমি অনেক ভালো আছি। অর্থাৎ প্রেশার নেই বলতে কোনো শব্দ নেই, প্রেশার সবারই আছে, সেটা কম আর বেশি। তো আজকে মূলত আলোচনা করব প্রেশার নিয়ে। কোনটাকে আমরা হাই প্রেশার বলি, কোনটাকে আমরা লো প্রেশার বলি, কোনটাকে উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, ওই সকল বিষয় নিয়ে আজকে মূলত আমি আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি ডক্টর আমরুল হক সৈকত। প্রথমে আসি প্রেশার কি। প্রেশার হচ্ছে একটা চাপ, অর্থাৎ কোনো জিনিসের একটা চাপ। এখন রক্তচাপ মানে কি? আমাদের দেহের ভিতরে প্রচুর পরিমাণে রক্তনালী রয়েছে। রক্তনালী মানে কি? রক্তনালী হচ্ছে যেগুলোর মধ্য দিয়ে রক্ত যায়। অর্থাৎ রক্তনালীর মধ্য দিয়ে রক্ত যাওয়ার সময় রক্তনালীর গায়ে যেরকম চাপের সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা বলে থাকি রক্তচাপ। এখন সবার ক্ষেত্রে একরকম রক্তচাপ থাকবে না। কারো নিম্ন রক্তচাপ, কারো উচ্চ রক্তচাপ, কারো নর্মাল রক্তচাপ। এখন কখন আমরা বলবো উচ্চ রক্তচাপ অথবা হাই প্রেশার, কখন আমরা বলবো নিম্ন রক্তচাপ অথবা লো প্রেশার? আদর্শ ওজনে একজন মানুষের নর্মাল রক্তচাপ বলা হয়ে থাকে 120/80। অর্থাৎ 120 বলতে সিস্টোলিক চাপ, যেটাকে আমরা বলে থাকি বাংলায় সংকোচন চাপ। আর ডায়াস্টোলিক চাপ অথবা প্রসারণ চাপ, যেটা এটাকে আমরা বলে থাকি 80 মিলিমিটার মার্কারি। অর্থাৎ 120/80 যদি থাকে, তো সেক্ষেত্রে আমরা বলে থাকি এটা নর্মাল রক্তচাপ। তবে বয়স ভেদে কারো কারো ক্ষেত্রে কম বেশি হতে পারে। অর্থাৎ কারো ওজন যদি বেশি থাকে, শরীরের গঠন যদি বড় হয়, তো সব মিলিয়ে তাদের ক্ষেত্রে একটা নর্মাল রক্তচাপ 130/80 হতে পারে, কারো ক্ষেত্রে 135/80ও হতে পারে। অর্থাৎ বয়স ভেদে এবং ওজন ভেদে রক্তচাপের তারতম্যের কারণে আদর্শ রক্তচাপ ওই রকম হতে পারে। এখন আসি কখন আমরা হাই প্রেশার বা হাই ব্লাড প্রেশার অথবা উচ্চ রক্তচাপ অথবা হাইপারটেনশন বলবো। কারো সিস্টোলিক ব্লাড প্রেশার, যেটাকে আমরা সংকোচন চাপ, অর্থাৎ উপরের যে প্রেশারটা 140-এর বেশি এবং নিম্নের যে রক্তচাপ 80-র বেশি হয়, তো সেক্ষেত্রে আমরা এটাকে উচ্চ রক্তচাপ বলে থাকি। এখন এটা শুধু হঠাৎ করে, মনে করেন আমার কাছে আজকে পেশেন্টটা আসলো, এসে হঠাৎ করে প্রেশার বেড়ে গেল, এর মানে ওনার যে উচ্চ রক্তচাপের সমস্যা আছে ওইরকম কিছু না। তবে উচ্চ রক্তচাপ হয়েছে কিনা এটা দেখার জন্য আমাদের অবশ্যই 1 সপ্তাহ রেগুলারলি রুটিনলি প্রেশার মেপে দেখতে হবে যে আসলেই ওনার প্রেশার নর্মালের তুলনায় বেড়ে গেছে কিনা। অর্থাৎ প্রেশার বাড়ার বিষয়টা নির্ভর করতেছে একটা না, অনেকদিন ধরে যদি তার প্রেশার বেশি থাকে, তখনই আমরা উচ্চ রক্তচাপের কথা চিন্তা করে তার জন্য ওষুধ লিখে থাকি। অর্থাৎ অবশ্যই আপনি আপনার নিকটবর্তী যে ডাক্তার আছে তার পরামর্শ অনুযায়ী প্রেশারের ওষুধ সেবন করতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ওজন কম, খাবার দাবার কম খায়, এ কারণে প্রেশারটা অনেক কম থাকে। এজন্য তার দুর্বলতা, শরীর অবসাদগ্রস্ত এরকম মনে হতে পারে। এজন্য তার উচিত হবে পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার, ডিম, দুধ, মাছ এগুলো খাওয়া। এগুলো যদি ঠিকভাবে খায়, তো সেক্ষেত্রে আস্তে আস্তে প্রেশারটা নর্মাল হয়ে যাবে। অর্থাৎ উচ্চ রক্তচাপ হলে সেটা পরবর্তীতে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে, যেমন হার্ট অ্যাটাক, যেটা হার্টে অর্থাৎ হৃৎপিণ্ডে যদি রক্ত নালীর মধ্যে কোনো সমস্যা হয়, তখন সেটাকে আমরা বলে থাকি হার্ট অ্যাটাক। যদি ব্রেনের মধ্যে রক্তনালীর কোনো সমস্যা হয়ে থাকে, তখন আমরা সেটাকে স্ট্রোক বলে থাকি। অর্থাৎ উচ্চ রক্তচাপের কারণে অনেক ধরনের সমস্যা এবং জটিলতা হতে পারে। তবে নিম্ন রক্তচাপ যদি নর্মালের তুলনায় একটু কম থাকে, তো সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই। কিন্তু যদি নিম্ন রক্তচাপ বা লো প্রেশারটা 90/60-এর কমে চলে যায়, তখনই আমরা এটা নিয়ে টেনশনে পড়ি, অথবা তখন এটা নিয়ে বেশি গুরুত্ব দিতে হবে।